বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলবো আজকে বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশনের একটা বিষয় নিয়ে। সে বিষয়টা হলো বিরোধী দলেরও একজন এমপি, উনি পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে গিয়ে জনগণের স্বার্থে কথা না বলে উনি হঠাৎ করে স্পিকারকে প্রশ্ন করে বসলেন যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সে তার আসন পরিবর্তন করছেন। দেখেন, এটা কোনো কথা? সাধারণ জনগণের ভোট নিয়ে আপনারা নির্বাচিত হয়ে সংসদে গেছেন, সাধারণ জনগণের স্বার্থের কথা আপনারা বলবেন, কারণ সংসদটা চলেও সাধারণ জনগণের টাকায়। দেখেন, বাংলাদেশের সাধারণ জনগণের কপাল খারাপ যে স্বাধীনতার 55 বছর পরেও স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, আর বিএনপি সরকারের কপাল খারাপ যে তারা যোগ্য বিরোধী দল পায় নাই। কারণ বিরোধী দলের এমপিরা মুখে বড় বড় কথা বললেও সংসদের রীতিনীতি তারা টোটালি মনে হয় বুঝতে পারতেছেন না বা তারা জানেন না। গত 55 বছর এই সংসদটা কিন্তু চলে আসতেছে, সংসদের রীতিনীতি আইন সব কিছু কিন্তু একটা রাজনীতিবিদ হিসাবে জানা উচিত বা জানা দরকার। ওনারা নির্বাচনের আগে সারা বিশ্ব চালার মতো যোগ্যতা অর্জন করছেন, বিশাল বড় বড় কথা বললেন, কিন্তু সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে কী নিয়ে কথা বলতে হয় সেটাই জামাতের বিরোধী দলের এমপি সাহেব বুঝলেন না। তাই আমি মনে করব ওদের সাধারণ মানুষের যে নিয়ে রাজনীতি করার যে একটা নেশা, নিজেদের স্বার্থ বা আখের গোছানোর যে একটা মোহ ভিতরে ভিতরে ওরা রপ্ত করতেছেন, এটা আমাদের সাধারণ জনগণকে বুঝতে হবে। সাধারণ জনগণ তাদের মুনাফিকি কৌশলগুলো যতদিন বুঝতে পারবে না ততদিন এই সাধারণ জনগণের উন্নতি হবে না, কোনো সরকারই উন্নতি করতে পারবে না। কারণ এই জামাত বিরোধীদের কাজেই হলো বাংলাদেশের উন্নয়নের সময় তাদের বাগড়া মারা, কীভাবে উন্নয়নের কাজকর্মগুলো কৌশলে নষ্ট করা যায়, এই কাজটাই জামাত শিবিরের কাজ বা বর্তমান যারা সংসদে বিরোধী দল আছেন তাদের কাজ। তো সাধারণ জনগণকে একটা কথাই বলবো, দেখেন 24-এর গণ অভ্যুত্থানে প্রায় 2000 লোকের জীবন গেছে, 30,000-এর অধিক মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। আমাদের সাধারণ জনগণের কি কোনো পরিবর্তন এসেছে? আসে নাই। যে পান বিক্রি করতো সে পান বিক্রি করতেছে, যে চা বিক্রি করতো সে চা বিক্রি করতেছে, যে কৃষিকাজ করতো সে কৃষিকাজ করতেছে। সাধারণ জনগণের জায়গায় আছে। মাঝখান দিয়ে কি হলো? নাসিরউদ্দিন পাটোয়ারি একটা ফার্নিচার কোম্পানিতে থালি বাসন বিক্রি করত, সে এখন জাতীয় নেতায় পরিণত হয়েছে। হাসনাত প্রাইভেট পড়াইতো, সে এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সার্জিস আলম চাকরি না পেয়ে অটো পিকআপ চালার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে এখন জমিদারের নাতি সেজে বসে আছে। দেখেন, তারা সাধারণ জনগণকে একটা ধোঁকার ভিতরে ফেলে রাখছে। সাধারণ জনগণকে বুঝতে হবে যে তারা আসলে নিজেদের পরিবর্তন করতেছে, সাধারণ মানুষের পরিবর্তনের কোনো রাজনীতি তারা করতেছেন না। দেখেন, একটা অধিবেশন চলতেছে, অধিবেশনের কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, এই 11 দলীয় যে বিরোধী দল আছে তাদের এমপিরা সংসদে আছে, সাধারণ জনগণের কোন বিষয়টা নিয়ে তারা কথা বলছেন বা কোন বিষয়টা নিয়ে তারা সরকারকে পরামর্শ দিয়েছেন, আপনারা একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।